ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে তোমাকে 1 লিটার জল দেওয়া হলো, তার আয়তন হবে 1 ঘন ডেসিমিটারের সমান। 2 দিয়েছে অচল অস্থিসন্ধি দেখা যায় দাঁত যেখানে করটির সঙ্গে যুক্ত থাকে। 3 একটি পাললিক শিলা বেলে পাথর। 4 হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 5 জলের গভীরতা বাড়লে সব দিকেই জলের চাপ বাড়বে। 6 কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? খড়। 2 এর আয়তে বলেছে কোনো রাশি পরিমাপ করতে গেলে সেই রাশির একটি সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়, ওই সুবিধাজনক অংশটিকে ওই রাশির একক বলা হয়। অথবা শূন্যস্থান পূরণ করো, ক্ষেত্রফল যদি বর্গসেমি হয় তাহলে সময় হবে শতাব্দী। 2 দিয়েছে লোহার আকরিকের নাম হেমাটাইট। 3 এমন একটি বলের কথা লেখো যা দিয়ে বস্তুকে স্পর্শ না করেও টানা যায়, অভিকর্ষ বল। 4 দিয়েছে আমাদের শরীরে টেন্ডার কি কাজ করে? এটা আছে তোমাদের বইয়ের 120 পাতায়। এই যে আমাদের অনেক মাংসপেশি আবার টেন্ডার নামে স্থিতিস্থাপক এক ধরনের দড়ির মতো জিনিস দিয়ে অস্থি সন্ধিগুলোর সামনে পেছনে বা যে কোনো পাশ দিয়েই উপরের অস্থি ও নিচের অস্থির সঙ্গে বাঁধা থাকে। তাহলে টেন্ডান হচ্ছে একটা মাংসপেশিগুলোকে অস্থি সন্ধির সাথে বেঁধে রাখতে সাহায্য করে। 5 বলেছে একটি আলুর ওপর সমান পরিমাণ বল একবার ছুরির সরু দিকটা দিয়ে আবার একটা মোটা দিক প্রয়োগ করা হলো, কোনবারে বেশি চাপ প্রয়োগ করা হলো? এটা তোমাদের বইয়ের 101 পাতায় রয়েছে। এই যে একই বল প্রয়োগ হলে বলের প্রয়োগ ক্ষেত্রে ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে। সূচ, পেরেক, স্ক্রু, ছুরি, কাটারি, বটি ইত্যাদি বস্তুতে এই নীতিকে কাজে লাগানো হয়েছে এদের কার্যকরী অংশের ক্ষেত্রফল কমাতে। সেই অংশ সরু অথবা ধারালো করা হয়েছে। তাহলে বলেছে আমাদের এখানে যে ছুরির সরু দিকটা দিয়ে আরেকটা মুখ প্রয়োগ করা হলো, কোনবারে বেশি চাপ প্রয়োগ করা হলো? যখন ছুরির সরু দিকটা ছুরির সরু দিকটা নয়, সরু দিক দিয়ে বল প্রয়োগ করলে কম ক্ষেত্রফলের জন্য বেশি চাপ প্রযুক্ত হবে, অপরদিকে ছুরির মোটা দিক দিয়ে বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলের জন্য কম চাপ প্রযুক্ত হবে। তিনে দিয়েছে পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন? এটা হচ্ছে বইয়ের 62 পাতায়। পেট্রোলিয়াম হলো চটচটে তরল একটা মিশ্রণ, এতে বহু রকমের যৌগ, জল, মাটি ইত্যাদি মিশে থাকে। একে সরাসরি জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় না। জল, মাটি, অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পরই পেট্রোলিয়াম থেকে নানান জ্বালানি পাওয়া যায়, তাই পেট্রোলিয়াম শোধন করা দরকার। এইখান থেকে এতটা বলবে, তাই পেট্রোলিয়াম শোধন করা দরকার। 4 আয়তে দিয়েছে আমরা যদি ফিতে স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে মাপতাম তাহলে কি হতো বলে তোমার মনে হয়? তোমার জানা এরকম দুটো বিষয়ের নাম লেখো যা মাপা হয়। এটা রায়মার্টিনের 151 পৃষ্ঠায় রয়েছে। বিভিন্ন ব্যক্তির হাতের মাপ আলাদা হওয়ায় একই বস্তুর দৈর্ঘ্য স্কেল বা ফিতে দিয়ে না মেপে সবাই হাত দিয়ে মাপলে প্রত্যেকের প্রাপ্ত দৈর্ঘ্য বিভিন্ন হতো, ফলে দৈর্ঘ্য পরিমাপে প্রচুর ত্রুটি দেখা দিত। এমন দুটি একক হলো বিঘত আর হাত। 2 দিয়েছে ধরো তুমি একটা ট্রেনে বা বাসে চড়ে বেড়াতে যাচ্ছ, ট্রেনটি বা বাসটি যখন চলছে তখন তুমি কি কি বস্তুকে স্থির দেখবে, আর ঘর্ষণ বল না থাকলে কি অসুবিধা হতো? যে কোনো একটা লেখো। এটা আছে 191 পৃষ্ঠায়। আচ্ছা, যখন তুমি ট্রেনে বা বাসে চড়ে যাবে তখন ট্রেনের ভেতরে সিট, মেঝে, ছাদ এইগুলোকে আমরা স্থির অবস্থায় দেখব, কিন্তু বাইরে যে গাছপালা, লোকজন, মানুষ তাদেরকে আমরা চলন্ত অবস্থায় দেখব। আর ঘর্ষণ বল না থাকলে কি অসুবিধা হতো? ঘর্ষণ বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম 1,
2 গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। 3 কাগজের ওপর পেন বা পেন্সিল দিয়ে লেখা ইরেজার ব্যবহার করা যেত না, কারণ সেগুলির ওপর বল প্রযুক্ত হলেই তারা কাগজের ওপর দিয়ে পিছলে যেতে চাইতো। 4 উল্কাপাত বা বৃষ্টির সময় ভারী পাথরখণ্ড অভিকর্ষজ টানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ুর সঙ্গে তীব্র ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনা না ঘটলে উল্কাগুলি তীব্র বেগে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি আর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতো। আর 5 হচ্ছে ঘর্ষণ না থাকলে দেশলাই কাঠি জ্বালানো, আঠা ব্যবহারের মতো অত্যন্ত সাধারণ কিন্তু প্রয়োজনীয় কাজকর্মগুলি করতে আমরা ব্যর্থ হতাম। 3 দিয়েছে ছবির মতো দুটো হুকের রবারের অংশ একসঙ্গে স্পর্শ করে চাপ দিলে এরপর তাদের আলাদা করার চেষ্টা করলে সহজে খোলে না। কেন এরকম হয় বলে তোমার মনে হয়? আমরা সিদ্ধান্তটা লিখব যে বায়ুর চাপের জন্য এরকম হয়। হুক দুটি রবারের অংশ একসঙ্গে স্পর্শ করে চাপ দিলে রবারের অংশ দুটি পরস্পর লেগে যায় এবং তাদের মধ্যেকার বায়ু বেরিয়ে যায়। ফলে বাইরের বায়ুর চাপ চারিদিকে থেকে রবারের অংশ দুটির উপর ক্রিয়া করায় হুক দুটি জোরে আটকে যায়, তাই সহজে এদের টেনে খোলা যায় না। পাশে একটা ছবি দিয়েছে, হৃৎপিণ্ডের লম্ব মানে প্রস্থচ্ছেদের একটা ছবি দিয়েছে। বলেছে পাশে দেওয়া হৃৎপিণ্ডের ছবিতে অংশগুলো দেখাও। বাম অলিন্দ, ত্রিপত্র কপাটিকা, মহাধমনী। তো এটা হবে মহাধমনী, বি বাম অলিন্দ, আর সিটা হবে ত্রিপত্র কপাটিকা। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলি।